আমাদের গোটা বাংলাদেশের কোনো একটা মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না গত 15 বছর। কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না 15 বছর। আপনাদের এই মাহফিলে আসতাম, জেলে যাওয়ার আগে আসছি, জেলের পরেও আসছি। মাদ্রাসার মুহতামিম সিঁড়ি দিয়ে ওঠার সময় কানে কানে বলতো, হুজুর একটু। অনেক জায়গায় মাহফিল করতে দিছে, কিন্তু থানার পুলিশ লম্বা কাগজ, 14টা 15টা শর্ত। সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না, কোন মন্ত্রী মিনিস্টারের বিরুদ্ধে কোনো সমালোচনা করা যাবে না, হয় পারমিশনবিহীন কোনো মাহফিল করা যাবে না। জি কথা বলেন। আমি আমার গ্রামে আসছি, সেই জায়গায় আমাকে স্টেজে উঠতে দেবে না। আমার ওসি সব জায়গায় খারাপ উঠতে দেবে না। আমি বললাম, ওসি সাহেব, আপনি যাদের নেতৃত্বে, যাদের কমান্ডে আপনি চলেন, আপনার বড় প্রভুরা যারা আছে তারাই তো দোয়া না নিলে ঘুমায় না। অত্যাচার অবিচারের স্টিমরোলার চালিয়েছেন 15 বছর। বাংলাদেশে হাজার হাজার মানুষকে গুম করেছেন, জেল জুলুম নির্যাতন করেছেন, নির্বিচারে মানুষকে হত্যা করেছেন, দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে চালান করেছেন। এরপরে বলছে খেলা হবে। আমরা খেলার মাঠে আছি, তোমরা কোথায় গেলা? তারপরে বক্তৃতায় পালাবো না। এখন কোথায় কাউয়া কাদের সাহেব? এখন কোথায় হাসান মাহমুদ সাহেব? এখন কোথায় শামীম ওসমান সাহেব? পরিষ্কার অবশ্যই বলে যাচ্ছি, আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, তাদেরকে বলবো, শাপলা চত্বরের রক্ত আপনাদেরকে সরকারে বসাইছেন, পিলখানার রক্ত আপনাদেরকে ক্ষমতায় বসাইছেন, ছাত্রদের আন্দোলনের রক্ত আপনাদেরকে ক্ষমতায় বসাইছেন। যারা এই রক্ত জড়িয়েছেন, কি পরিমাণ অত্যাচার করেছে। আমার বিআই খুরশিদ আলম কাসেমি সাহেব, শাইখুল তাফসীর, শাইখুল হাদিস, ওনাকে বাসার থেকে যাইয়া ইফতারের আগ মুহূর্তে বলে, হুজুর আপনি আমাদের সাথে যাইতে হবে, চলেন। বাস ওনাকে ডিবি অফিসে নিয়ে আসছেন, আইনা তারপরে বসায় বলতেছেন, হুজুর আপনি তো হেফাজত ইসলামের কোনো কাজ করেন, কোথাও তো আপনাকে দেখি নাই। উনি বলছেন, না না, আমি কোনো মিছিল মিটিং কোথাও ছিলাম না। ও আচ্ছা, আপনি কোথাও ছিলেন না, কিন্তু হেফাজতের লিস্টিতে তো আপনার নাম আছে। জি, আমার নাম তো হেফাজতের লিস্টিতে আছে। তো হুজুর নাম যখন লিস্টিতে আছে, কয়েকদিন থাকেন। ইমামুর বাড়ির কলা হযরত মোহাম্মদ ইউসুফ আশরাফ একজন বুজুর্গ আলেম, অনেক আগে তিনি খেলাফত মজলিস শাইখুল হাদিস আল্লামা মাইজুল সাহেবের ছাত্র, খেলাফত মজলিসের তিনি ছিলেন মহাসচিব। ওই লোকটাকে তার বাসার থেকে ধরে নিয়ে আসছে, সে হেফাজতের কানি কোনা দিয়া কোথাও সে কোনোদিন আসে নাই। বয়োবৃদ্ধ মানুষ, ওনারাই না বলতেছে, হুজুর আপনার নামও লিস্টিতে দেখলাম। তো হুজুর আয়সা যখন পড়ছেন, কয়েকদিন থাকেন। একজনের পাশের থেকে ডাক দেখো, ওই 2013 সালে একটা মামলা দিয়ে দিও। 1 বছর আমার খাদেম তার মাদ্রাসার মুহতামিমকে অ্যারেস্ট করতে গেছে, যাইয়া মুহতামিমরে পাইনি, আমার খাদেম লুঙ্গি ঘুরে গিঞ্জি ঘুরে মাদ্রাসায় হাঁটতেছে, মাদ্রাসা বন্ধ, এর গাড়ি তুলে নিয়ে এসে 3টা মামলা, 1.5 বছর যায়। আর আমি কিন্তু আপনাদের এলাকার লোক, আপনারা আমাদের চিনেন নাই, চিনবার বাকি আছে, এখন ভালো করে চিনেন। আমি ঢাকায় বসে দেখা চট্টগ্রামে পুলিশ ফিরেছি। চিন্তাছেন? এখন আমি ঢাকায় থেকে চট্টগ্রামে আগুন জ্বালাইছি। চট্টগ্রামের 8টি মামলা আমাকে অ্যারেস্ট করে 2 বছর জেলে, 12টা মামলায় আমাকে অ্যারেস্ট দেখাইছে ঢাকা। অত্যাচার করে আমাদেরকে জেলের ভিতরে রাখছেন। 9 মাস পরে আমার ছেলে ছোট্ট একটা কাগজ লেখা এক পুলিশের মাধ্যমে পাঠাইছে আমার কাছে, আব্বা গত যে কুরবানি গেছে, আমরা আপনার কুরবানিটা করছি। 9 মাস পরে আমাদের মামলা নিয়ে কোর্টে গেলে কোনো উকিল মামলা করতে চাই নাই।
শুনতে চাই নাই। সেই বিধিকর পরিস্থিতি আর সেই জুলুমানা পরিস্থিতি যারা সৃষ্টি করেছিলেন তাদের মন্ত্রীরা আজকে 1 মাসের মাথায় জেলে যাওয়ার আগেই জামিন পায় কেন? এটা আমার ডক্টর ইউনূস সাহেবের সরকারের সাথে প্রশ্ন। কিভাবে মন্ত্রী জামিন পায়? আমরা আওয়ামী লীগকে দেখেছি কুলে করে নিয়ে ফাঁসি দিয়েছে, আবার হ্যাঁ বলে অসুস্থ এর লাগে জামিন দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। পরিষ্কার ভাষায় বলতে চাই, আওয়ামী লীগের আন্না বাচ্চা সহকারীরা জেলখানায় নিয়ে বৎসরের পর বৎসর রেখে দিতে হবে। বিচার থেকে কাউকে রেখাই দেওয়া যাবে না, বিচার থেকে কাউকে রেখাই দেওয়া যাবে না। দ্বিতীয় নম্বর কথা বলতে চাই, গতকাল সাজেদা চৌধুরী ইন্তেকাল করেছেন, মতিয়া চৌধুরী ইন্তেকাল করেছেন। তার জানাজা পড়তে যায় সেখানে জয় বাংলা, বাংলাদেশের মাটিতে জয় বাংলা স্লোগান আর হবে না, নারায়ে তাকবীরের স্লোগান হবে। নারায়ে তাকবীর, আওয়াজ জোরে বলতে হবে নারায়ে তাকবীর। নারায়ে তাকবীরের স্লোগান হবে, জয় বাংলার স্লোগান বাংলার মাটিতে আর হবে না। পরিষ্কার কথা বলে দিচ্ছি, আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী, আওয়ামী লীগ আবার বাংলাদেশ বিরোধী। দেশের জন্য মায়া দরদ থাকবে কেমনে? ফুলা থাকে আমেরিকা, বিয়া করছে আহালে কিতা, আহালে কিতা। নাউজুবিল্লাহ কর না কেন? জি, বাতিজি বাগনি হইল লন্ডনের এমপি হয়, কি জন্য মায়া থাকবে? বাংলাদেশ থেকে পালায় গেছে। আমাদের দাবি হলো তাকে ধরে আনেন, আইনা বিচারের সম্মুখীন